এটা দেখলে কিনা। কেমন লাগলো তোমাদের, কেমন লাগলো? খুব সুন্দর। ইটস ভেরি ডিফারেন্ট। আমরা ছোটবেলায় যে ধরনের অ্যাড দেখে আর বড় সিনেমার হয়েছি, মতো। হ্যাঁ, একটা অদ্ভুত ইমোশনাল গল্প আছে এবং যতবার ওই দিদার সাথে পার্টটা দেখি আমার সত্যি যতবার দেখি আমার চোখে জল আসে, বিকজ আই ওয়াজ রিয়েলি ক্লোজ টু মাই আমার ঠাম্মার সাথে। সো তাছাড়াও এই যে কলকাতার ঐতিহ্য, বাঙালিয়ানা, আমাদের সরস্বতী পুজো, আমাদের ট্রাম, আমাদের রাস্তাঘাটের যে স্ট্রিট ফুড, আমাদের গঙ্গার ঘাটে যে মাছ ভাজা থেকে শুরু করে, আমাদের বাড়িতে চিংড়ির মালাইকারি, জামাই ষষ্ঠী থেকে শুরু করে সমস্ত ধরনের উৎসবের যে যেটা ওরা সামিল করেছে পুরো মুভিটাতে, ইটস বিউটিফুল। আই এম রিয়েলি প্রাউড অফ দিস প্রজেক্ট। এবং তুমি বলছিল যে ইউভান ইয়ালিনিরও কিন্তু পছন্দের রয়েছে ক্যাচের প্রোডাক্ট। তুমি হ্যাঁ, অফকোর্স ওরা চাট মশলা খুব ভালোবাসে। Right. আচ্ছা, শুভশ্রী রান্না করে কোন মশলা ছাড়া শুভশ্রী জাস্ট রান্নাটাই করতে পারে না? কোনো আমি একটা খুব একটা রান্না করি না, বাট আমার বাড়িতে আমার মনে হয় যে যে আমার শেফ, সে আমার সাথে 20 ইয়ার্স আছে, আমার সাথেও বড় হয়েছে, আমার বোন বলি ওকে আমি। সো আমার মনে হয় শি ইজ দ্য বেস্ট কুক ইন দ্য ওয়ার্ল্ড। সো ও সব ধরনের এখন তো কোনো ফেভারিট স্পাইসেস, কোনো ফেভারিট স্পাইস যেটা ভীষণ ভাবে খাবার দিলে আমি খেয়ে আর নিই। খাবার শুধু খাবার হয় না, মানে সেটাই হচ্ছে আমাদের ট্যাগলাইন। খাবার হচ্ছে মেমোরিজ। সো আই হ্যাভ লট অফ মেমোরিজ উইথ রূপা, যে আমার খাবার বানায়। আর স্ক্রিনে যে কটা খাবার দেখালো তার মধ্যে কোনটা দেখে মনে হচ্ছিল না একটু খুব ভালো হয় দুপুরবেলা? সবাই খেয়েছে, মানে যখন আমরা শুট করেছি সবাই প্রত্যেকে প্রচুর খাওয়া দাওয়া করেছে এবং প্রচুর মানে খাওয়া দাওয়ার দেখতেই পাচ্ছিলে, খাওয়া দাওয়ার নানান রকম ব্যবস্থা ছিল। আর পুরো টিম আমরা যারা যারা যখন শুট করেছিলাম তখন সবাই মিলে খুব মজা করে দিদার হাতে আমার ঠাম্মার হাতে সবথেকে আচ্ছা না, একটা লাস্ট কোশ্চেন করছে। ঠাম্মার হাতে সবথেকে পছন্দের খাবার। আমার অ্যাকচুয়ালি ঠাম্মার হাতে সবকিছুই খুবই ভালো লাগতো। ঠাম্মা যা রান্না করতো সেটাই হচ্ছে মেমোরি, তাই খাবার হয় না। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে